করিয়া যে আলোচনা আল্লাহ আমারে করার তৌফিক দিতে আর আপনারা ভুনতা সারারে আল্লাহ আমল করার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। বর্তমানে যে মাস চলের মাসের নাম হইল মাহে শাবান। বলেন মাহে শাবান। عن أسامة بن زيد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم শাবান শাহরি ওয়া রমাদান শাহর। শাবান মাস নবীজি হইতরা আমার নবীর মাস, ও রমাদান ও শাহর আল্লাহ, রমদানুল মুবারক মাস হইল আল্লাহর মাস। সুবহানাল্লাহ। এই জমিনও আল্লাহ আমরা নবী এমন একজন নবী আল্লাহ দিছেন, খালি আমরা এই ভারতবর্ষ লাগে নবী রহমত ইলানা জি এক এক নবী হলরে আল্লাহ এক এক কৌমর জন্য নবী বানাই পাঠাইছে, এক এক রাষ্ট্রের জন্য, এক এক এলাকার জন্য, দেশের জন্য। আমরা নবীর আল্লাহ কোনো এক এলাকার জন্য না, এলাকার লাগে। আমার বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন যুগে যুগে আল্লাহ নবী হল প্রেরণ করলা। হযরত নূহ আলাইহিস সালাম রে আল্লাহ একটা কওমের জন্য আল্লাহ নবী বানাই পাঠাইছেন। সুবহানাল্লাহ। হযরত শুআইব আলাইহিস সালাম রে আল্লাহ মাদিয়ানবাসীদের জন্য নবী বানাইলা। এক একজন নবী হলরে এক একটা কওমের জন্য, এলাকার জন্য, রাষ্ট্রের জন্য, দেশের জন্য নবী বানাই পাঠাইলা। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীরে কোনো একটা দেশের জন্য নাই, একটা এলাকার জন্য নাই, একটা রাষ্ট্রের জন্য নাই, কোনো একটা কওমের জন্য নাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ तमाम পৃথিবীর জন্য তোমার রহমত বানাই পাঠাইলাম। সুবহানাল্লাহ। এমন একজন নবী যদি আল্লাহ নবীরে বানাইতেন না, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস আল্লাহ বানাইলা না। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় লাউলা কালামা খালাকুল আফলাক, ও আমার নবী ও আমার হাবিব, যদি আপনারে আমি আল্লাহ পয়দা করতাম না, আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস বানাইলাম না। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ আমার নবীর প্রশ্ন করাইল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনি কোন সময় তনে জমিন নবী আসলাই? আমার নবী ফরমাইল কুনতু নাবিয়াও ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। রাসূলুল্লাহ ফরমায় আমি ওই সময় তনে নবী ছিলাম, হযরত আদম আলাইহিস সালাম যখন পানি এবং মাটির মধ্যে ছিল, ওই সময় তনে আমি রাসূলুল্লাহ নবী আসলাম। সুবহানাল্লাহ। অন্য জায়গা তা নয় কুনতু নাবিয়াও ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদি। কিতা কইতা ওগো লাগবো ওহো তে দিলা কইছে। ও সময় তো নবী আসলা যে সময় আদম আলাইহিস সালাম রূহ এবং জিসিমের মধ্যখানে আসলা হযরত আদম আলাইহিস সালাম। ও সময় তো আমার নবী আসলা হয় না। সুবহানাল্লাহ। আমার বুজুর্গান নবী অখলরে আল্লাহ মুজিজা দান করছেন লানি নবী অখলরে আল্লাহ মুজিজা দান করছেন। আমার নবীর আল্লাহ যে পরিমাণ মুজিজা দান করছেন, ইলা মুজিজা অন্য কোন নবীর আল্লাহ দান করছেন না। জোরে কইলা সুবহানাল্লাহ। এমন এক নবী যে নবীর চুল মুবারকের মধ্যে আল্লাহ মুজিজা দান করছে, দাড়ি মুবারকের মধ্যে মুজিজা, আঙ্গুল মুবারকের মধ্যে মুজিজা, নখ মুবারকের মধ্যে মুজিজা, তুতু মুবারকের মধ্যে মুজিজা, পসিদা মুবারকের মধ্যে মুজিজা। সুবহানাল্লাহ। আল্লাহ অন্যান্য নবী হলরে সীমিত মুজিজা দান করছে, আমার নবীরে বেশমার মুজিজা আল্লাহর জাতে দান করছে। হযরত মূসা আলাইহিস সালামের মুজিজা হইল লাঠি মুবারক। যখন জমিনের মধ্যে লাঠি চালিয়ে দিতা, আল্লাহ সঙ্গে সঙ্গে সাফর সুরত বানাই দিতা।
সমস্ত ফেরাউনের জাদুকর হলোর সাপ আপনার সাপে খাইলেই তা হন সুবহানাল্লাহ। আবার লাঠি তুলা মারতা লেঞ্জ দরিয়া যে টান মারতা আগল্লা খান লাঠি আল্লাহ বানাই দিতা সুবহানাল্লাহ। আমার বুজুর্গান আরেকজন নবী যে নবীর নাম হইল হযরতে দাউদ আলাইহিস সালামের জন্য মুজিজা আল্লাহ দান করছেন। পৃথিবীর মধ্যে সবচাইতে শক্ত জিনিস তার নাম হইল লোহা। যখন বগলের মধ্যে ঢুকাইতা সামান্য পরে বাইর করতা আল্লাহ মোমের মতন নরম করে দিলেই তা হন সুবহানাল্লাহ। আরেকজন নবী নবীর নাম হইল হযরত ঈসা আলাইহিস সালাম। আল্লাহর দরবারে দোয়া করেছেন যে আয় আল্লাহ আমার নবী না বানাইয়া যদি আখেরি জামানার নবীর উম্মত বানাইতায় তাহলে আমি ঈসার জীবনটা সার্থক হইল নে। আমরা দাম আছে না নি? আখেরি জামানার নবীর উম্মতের দাম আছে। হযরত ঈসা আলাইহিস সালামের লকব হইল রূহুল্লাহ। যখন কোন মরা মানুষের কবর দ্বারা যায় আর কোন বিইজনিল্লাহ হইয়া ডাক দে আল্লাহ লগে লগে মরা মানুষের জীবিত করে দিলেন সুবহানাল্লাহ। সারা মাড়ুয়ার মানে যদি কবরস্থানের দ্বারা গিয়া ডাকি উঠিবার মাছেন না এই নবী ঈসা রূহুল্লাহ মরা মানুষের কবরের দ্বারা গিয়া কইন কুম বিইজনিল্লাহ হে অমুকের ছেলে অমুক তুমি আল্লাহর হুকুমে তোমার কবর তনে উঠে যাও। হইতে দেরি হয় উঠিতে দেরি হয় না সুবহানাল্লাহ। ও নবী দোয়া করছেন রে আল্লাহ আমার নবী না বানাইয়া আখির জমানার নবীর উম্মত যদি বানাইতায় আমার জীবন সার্থক হইল না সুবহানাল্লাহ। ও উম্মত আমরা আজ আমার ব্যবহার আমার খাসলত আমার চরিত্র আমার আখলাক দেখে মানুষের ডরাইতে আফসোস লাগে ভাই। আল্লাহ দুয়ারে কবুল করছেন হইলা ও নবী ঈসা তোমার দুয়ারে আমি আল্লাহ কবুল করছি। কিয়ামতের আগে একবার জমিনও যাইবাই আখির জমানার নবীর উম্মত হই ও নবীর উম্মত হইয়া দুনিয়া তনে বিদায় নিবাই আবার কিয়ামতের ময়দানে ও নবীর উম্মত হইয়া হাসরের ময়দানে উঠিবাই সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম একদিন জমিনও আইবা এটা আমরা বিশ্বাস আছে না? কিয়ামতের আগে একবার জমিন হইব কবর খান হইব মদিনা। আমার বুজুর্গান হযরত ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে একদিন জমিন হইবা একবার জমিন হইবা আবার জমিন তরে বিদায় নিবা তান কবর কিন্তু মদিনা শরীফ হইব সুবহানাল্লাহ। এখন ওই জায়গাটা রেডি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর রওজা শরীফ ছাড়িয়া যার কবরের নাম হইল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যারা হাজি সাহেব হলা সইন আপনারা দেখছেন হজ গেছেন 2 নম্বরে যে কবর এই নইলা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে দেখবা একটা কবরের জায়গা আছে এই জায়গার মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামের কবর দেওয়াইব। আমি বালা হরিওলা দূর হইতো না উগি দিয়া দেখছি বুঝাইছে কইলাম আর আল্লাহ কোন দিন আনাই বানি না জানি না একবারে দেখিলে বুঝাইছে নি তন মন বরিয়া প্রতি নমাজের রক্তর বাদে হর ছড়িয়েও আমি দৌড় দিয়ে দিতাম কারণ বাদে ভিড় বাড়ি যায়। আগে হইলে ভিড় কম থাকে। আমার কোনো ব্যাগ আসলো জুতা অন্য হারাইলাম আর দিলাম দৌড় ওবাজুর শেষ সরিয়া বাদে গিয়া সুন্নত। আমার বুজুর্গ নবী ঈসা যে ঈসা আলাইহিস সালামের আল্লাহ এত বড় মুজিজা আল্লাহ দান করছেন এরপরেও দোয়া করছেন আল্লাহ আমারে যদি আখির জামানার নবীর উম্মত বানাইতে আমার জীবন সার্থক হইল নে। এর কারণে আমার বুজুর্গান দুনিয়ার জমিন একমাত্র আল্লাহ আখির জামানার নবীর উম্মতের জন্য আল্লাহ ঠিকাই রাসূল আমরা জমিনও আছি একদিন মারা যাইব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিন ও মউতের স্বাদ গ্রহণ করতে লাগবে। আমি নজরুল ইসলাম আপনারা সামনে আসি মারা যাইব আপনারা মারা যাইবাই বন্দা খে কোন সময় মারা যাইবাই কোনো মানুষে জানেন না জানেননি জানেন না।
কারণ মানুষের হায়াত মৌত তার সবে বরাত রাইত আল্লাহ 1 বছরের বাজেট হ্রাস করিলেন কইলেন সুবহানাল্লাহ। এটা বাজেট হ্রাস হইয়া গিয়া হারছে এখন খালি আল্লাহ আল্লাহ দোয়া করতাম যে আল্লাহ যদি আমার জীবনের হায়াত কমি যায় আপনি আমার হায়াত বাড়াই দাও। নবীজি ফরমায় ইজা মাতাল ইনসান ইন কাতা আনহু আমলহু, ইনসান যখন জমিন তনে বিদায় নেয় মারা যায়, মারা যাওয়ার লগে লগে আল্লাহ মানুষের আমলের দরজারে বন্ধ করিলেন। আমার বুজুর্গণ মানুষ দুনিয়া তনে বিদায় নেই, মারা যাওয়ার পরে মানুষের আমলের দরজা আল্লাহ তাআলা বন্ধ করিলেন। কিন্তু 3 গরু মানুষ আসলে যখন বিদায় নেন আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তাদের কবর আল্লাহ সবটা পৌঁছাই দেন। সুবহানাল্লাহ। আমরা জমিন নেক আমল করতাম, ভালো আমল করিয়া যাইতাম। জমিন আল্লাহ শুধু আমরা খাবার জন্য পাঠাইছিল না, ঘুমাইবার জন্য নাই, ঘর বাড়ি বানাইবার জন্য নাই, গাড়ি কেনার জন্য নাই। আমার আল্লাহ ফরমায় ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিনে জমিনের মধ্যে 2টা জাত বানাইলা, এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। কোন কারণে? ইল্লা লিয়াবুদুন, একমাত্র মনি রব্বুল আলামিনের ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ আমরা জমিন আল্লাহর গোলামি করতাম, আল্লাহর ইবাদত করিয়া যাইতাম। আমার বুজুর্গণ আমরা জমিনের মধ্যে আছি, একদিন আমরা দুনিয়া থেকে বিদায় নেব, মরা লাগবে না। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ জমিন ও মাটি দিয়ে পয়দা করলাম, ওয়া ফিহা নুঈদুকুম, আবার যখন মারা যাইবাই এই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার কিয়ামতের ময়দানে এই মাটি তনে আমি আল্লাহ মানুষ বানাইয়া সরল ময়দানে তুলিব। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ রাসূলুল্লাহ ফরমাইল তুরবাতুল মুমিনিল মাউত, ইমানদার মুমিন মুসলমানের জন্য মরণ যেটা, এই মরণটা হইল একটা তোরফা উপহার। সুবহানাল্লাহ। মরণ তলে কোনো মানুষ বাগিয়ে যাওয়া সম্ভব নাই, মরণ তলে কোনো মানুষ বাগিয়ে যাইতে পারত নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তনে হাদিস বর্ণিত ফরমায় আল মাউতু লাইসা মিনহুল ফাউত। হযরত আলী ফরমায় ও নবীর উম্মত হল, মরণ তলে কোনো মানুষ বাগিয়ে যাওয়া সম্ভব নাই রে, কারণ মালাকুল মউত আজরাইল ঠিক টাইমে তোমার সামনে হাজির হইবা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দিরে যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। হায় রে হায়, ও যত মানুষ আছে কিয়ামত পর্যন্ত বাঁচিম বিলকুল না। একটা বার চিন্তা করে দেখেন আপনার বাবা নাই, আপনার দাদা নাই, ফৈর দাদা নাই, আসলা না এরা জমিনও রাখানো গেছে কবরও। আমরাও একদিন যাওয়া লাগবো। দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদর মায়া সমস্ত ছাড়িয়া দুনিয়াতে আমরা বিদায় নেওয়া লাগবো। মানুষ জমিন আবার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, তার নাম হইল মৌত। তার নাম মৌত, মাতিব আমার লোক। আজ আমি নজরুল ইসলাম আপনার সামনে যেদিন হোক একদিন আল্লাহর হুকুম হইব না, মরা লাগবো না, মরা লাগবো। সারা মাড়ুয়ার মানে যদি হয় যে আরেক বছর ওয়াজও দাওয়াত দিব তো ইয়া যাবই তো, কারণ লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, তোমার জীবন শেষ হইব, 1 সেকেন্ড আগেও নাই, 1 সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত
আজরাইল তোমার সামনে উপস্থিত হইবা। আফসোস লাগে ভাই, এত দুনিয়ার বাদশাহ হল, রাজা পলওয়ান হল, দুনিয়ায় থাকতে বাদশাহী বেঠাগিরি দেখাইছ, মারা যাওয়ার পরে বন্দা হাতে খাম করতো নাই, ফাওয়ে খাম করতো নাই, করবনি কোনো জিনিসে খাম করতো নাই, মানুষে কাফন দিয়ে আপনারে বেড়াইয়া রাখবা। এত সুন্দর ঘর বানাইলায়, আরসিসি বিল্ডিং বানাইলায়, 20 লাখ 30 লাখ টাকা খরচ করিয়া, কোটি কোটি টাকা খরচ করিয়া মানুষের ঘর বানায়, কিন্তু থোড়া দিয়ান দিয়ে দেখো ভাই, আপনি মারা যাওয়ার পরে আর আপনারে ই গরো আপনারা ওলাদে রাখুন না, রাখুন। আমার বুজুর্গ বাবা মারা যায়, বাইরে জমিনও আমরা আছি, বাড়া বাড়ির মতন জমিনও আছে, এই জমিনও কেউ স্থায়ী নাই, মুসাফির। আমরা জমিনও 2 দিনের 3 দিনের মুসাফির। এমন একদিন হইব আল্লাহর নির্দেশে দুনিয়া ছাড়িয়া যাইতে লাগবে। এই জমিনও আমরা বাড়া বাড়ির মতন মুসাফির। বাড়া বাড়ি মানুষ মালিকে কইবা যে ফেব্রুয়ারি মাসের 28 তারিখ তোমার হিসাব শেষ, মার্চের 1 তারিখ আমার অন্য পার্টি আইবা, আপনার রুম ছাড়া লাগবে, ছাড়া লাগবো না। কোন সময় রেট বাড়াইবাই, কোন সময় খাগতে মেহনতি করবাই, ও বাবা 1 মাসের সময় দেব, আমি আর একটা ঘর ব্যবস্থা করিয়া সরিয়া যাইব, মালিকে মানি লইতে পারেন। কিন্তু এমন এক মালিকের আন্ডারে আমরা আছি রে বন্দা, যখন তোমার জীবন শেষ হইব ওটা রই যাইব, হযরত আজরাইল আলাইহিস সালাম আইবা, 1 সেকেন্ডের সময় দেওয়া যাইত না। দুনিয়ার জমিনে বাবা মারা যায়, বাবা মারা যাওয়ার পরে যে সন্তানে বাবারে জমিল, শিমল তুলে আনিয়া বাবারে বালিশ বানাইয়া ঘুম লাগাইলা, সুন্দর করিয়া বোম্বাইয়ের কমল আনিয়া বাবারে ঘুম লাগায়। কিন্তু বাবা যখন জমিন তুলে মারা যায়, বাইন তার হইয়া হইল রে, বাবার মাথার মধ্যে ধরো, বাবার মাথার নিচে তনে বালিশটা সরাইলাই। যে আওলাদে রাত 12টার সময় ঘুম তনে উঠিয়া কইতরাও, আব্বা আপনার বালিশ দড়ো না নরম, নরম দড়ো হইলে বাদর দিন নিলাম বাজার তনে গিয়া বালিশ বানাইয়া দিতরা না, বাবার দোয়া লইতরা। কিন্তু মারা যাবার লগে লগে ও আওলাদে মাথার দরিয়া মাথার নিচে তনে বালিশ সরাইবা। এরবারে কইবা বাবারে ধরো রে, বাবার দুতালার মধ্যে রাখলে খামাইবে না, বাবার বক্সলাঙ্গ রাখলে খামাইত নাই, চকির মধ্যে বাবারে রাখতে লাগবো। মাড়ুয়ার মানুষ খবর পাইছন রে, মাড়ুয়ার মানুষ আইবা, খাইস্ত গ্রামের মানুষ আইবা, ইলাম বাজারের মানুষ আইবা, আল্লাহর বন্দা জমিন তুলে মারা যাইবা। মারা যাওয়ার লগে লগে তোমার বক্স পালং গাওলাতে জমিন ট্রান্সফার করিলাই। বন্দারে চকির উপরে রাখনে রাখলানি, চকির উপরে রাখবা, 2.5-3 ঘন্টা পরে গোসলের ব্যবস্থা করেন, বন্দারে গোসল দেওয়াই না, ওলাদে হইবারে মসজিদ তনে করারটা লইয়াও, বাবারে গোসল দেওয়াইয়া এক লগে জমিন কাপড় ভইরাইয়া আমরা করার মধ্যে বাবারে রাখিলাই। হায় রে হায়, যে আরসিসি বিল্ডিং জমিন বানাইলাই, বন্দা মারা যাইবাই, মারা যাওয়ার পরে 3-4 ঘন্টা পরে তোমার আওলাদে তোমার ঘর জায়গা দিতালা, আওলাদে জমিন গোসল দেওয়াইবা, গোসল দেওয়াইয়া খাবারের মাধ্যমে আবৃত্ত করিয়া তোমারে করারও রাখবা, বাড়ির উঠানো রাখবা রে। মানুষ আইবা, মানুষ যাইবা, দেখার যাইল না, মানুষ যতদিন জমিন আসুন মানুষের নাম আছে রে। যেদিন বন্দা মারা যাইবাই লগে লগে এলাকার মানুষে তোমার নামটা ভুলি যায়। কেউ মারা গেলে মনে করেন নাম আব্দুল জব্বার সাহেব বলা, কেউ তাহলে ডরাইন, ইলা মানে ডরাই যায়। আমি সিদিনে খোয়াজ করলাম এক মানুষের নামে, খাইল ফোন করে কইটা হুজুর আমার মোবাইলও খালি মানে হোয়াটসঅ্যাপ আপনার ওয়াজও দেই না, কই আমি 28 ফেব্রুয়ারি বলে মরে যাইতাম। এমনি সম্ভাব্য এক নাম কইয়ার আর যে আব্দুল জব্বার সাহেব বলা, মানুষে কইবানি যে আব্দুল জব্বার সাহেবের বাড়ি যাই আর জি খানো কই মরা বাড়ি, খানো যাইতে হয় মরা বাড়ি, খানো যাইতে হয় মরা বাড়ি যাইতে হয়। হায় রে হায়, 80 বছর জমিন বাঁচিলাই, একটা দিন মানুষে মরা বাড়ি হইলা না, বন্দা জমিন তুমি মারা যাইবাই,
মারা যাওয়ার লগে লগে জমিনের মানুষে তোমার নামটা বদলিলাই। এর কারণে ভাই বাবা অকল জমিনের মধ্যে আমরা নেক আমল করিয়া যাইতাম, ভালো আমল করিয়া যাইতাম। কারণ বন্দা জমিন দনে মারা যাই ভাই, মারা যাওয়ার পরে তোমার আমলের দরজা বন্ধ হয়ে যাইব। তোমার কবর রাখবা, কবর যাওয়ার পরে কোনো পরিবর্তন হবে না। বন্দা নবীর সুন্নাত দাড়ি জমিন রাখো, দাড়ি লইয়া যদি বন্দা মারা যাও কবর রাখবা। নেকির মনকির ফিরিস্তা আইবারে একজনে আরেকজন দেখই ভাই বন্দা সিন ভাই শুনি বলে খে বলে ইমান হইল আখেরি জমানার নবীর উম্মত, ইমান হইল আখেরি জমানার নবীর উম্মত। কিলা পরিচয় পাইলা বলে এই বন্দায় নবীর সুন্নাত দাড়ি লইয়া কবর হইছে রে। বন্দা খালা দাড়ি লইয়া কবর যাইবাই, কিয়ামতের ময়দানও সেই খালো দাড়ি লইয়া হাসরের ময়দানে উঠিবাই। পরিবর্তন নাই আসেনি? যার দাড়ি সাদা হইব কবর খালো হইতো নাই, কিয়ামতের ময়দানও সাদা দাড়ি লইয়া হাসরের ময়দানে উঠিবাই। কবরের কোনো পরিবর্তন নাই। হযরতে ঈসা আলাইহিস সালামের জবানায় আল্লাহ নবী বানাইয়া তান কওম পাঠাইছেন। আল্লাহ জানাইলা ও নবী ঈসা তুমি তোমার কওম যাও, তুমি কলিমার দাওয়াত দাও লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালাম কওমের নিকটে গেছেন, গিয়া জানাইছেন আমার কওমের মানুষ সকল আল্লাহ তোমাদের জন্য আমার জমিনের মধ্যে নবী বানাই পাঠাইছেন। তোমাদের জন্য আমারে নবী বানাই পাঠাইছেন, আমারে নবী বানক। আর আল্লাহ একজন আছেন বলিয়া বিশ্বাস করিলাও। তারা জানাইলাও নবী ঈসা আল্লাহ যদি আপনার এই নবী বানাই পাঠাই তাহলে মুজিজা দান করছেন বলে হ্যাঁ। বলে একটা মুজিজা আমরা দেখাইলাও, যদি একটা মুজিজা দেখাইলাও আপনারে জমিন নবী মানব কোনো বেড়া নাই। বলে কিথা? বলে আমারে তো আল্লাহ ও নবী বানাই দিছে, মরা মানুষের কবরের দ্বারো গিয়া যদি খালি কই কুম বিইজনিল্লাহ আল্লাহর হুকুমে মরা মানুষ আল্লাহ কবর তনে জিতা করে দিলেন। কও না সুবহানাল্লাহ। হায় রে হায়, তা বহু প্রমাণ আছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা আমি মরা মানুষের জীবিত করে দেখাইতাম পারমু, ওটাও আল্লাহ আমারে দান করছে। কইলাতে ঠিক আছে, একজন মানুষ আমরা নাম কইমু এনরে যদি আপনি তুলিয়া দেখাইলাও তো তোমারে নবী মানবো। বাবা হল জোয়ান ভাইয়ান গভীর মনোযোগ ভাই, কবর যাওয়ার পরে কোনো পরিবর্তন নাই আসেনি? নমাজ নাই, রোজা নাই, কুন্তা নাই, যা জমিনও করবায় তার উপরে দারমাদার করিয়া চলিয়া যাওয়া লাগে। হইলা খারে দেখাইতাম বলে সাম, সামর কবর ন সামরে তুলি দাও সাম খে বলে এই নইলা হজরত নূহ আলাইহিস সালামের ছেলে সাম। কেমন আগে মারা গেছেন? বেশি দিন আগে নাই, মাত্র 400 বছর আগে। কত আগে?